গোয়াকে আটকে সুবিধা করবে বাগানকে? কি বললেন প্রীতম এবং চেন্নাইন কোচ? গত ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের বিপক্ষে ড্র করার পর নতুন চ্যালেঞ্জের সম্মুখীন চেন্নাইন এফসি। আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ লিগ টেবিলের সেকেন্ড বয় এফসি গোয়া। সেই ম্যাচ নিয়েই বর্তমানে দলের বর্তমান অবস্থা তুলে ধরলেন চেন্নাইন এফসির প্রধান কোচ ওয়েন কোয়েল। কারণ এই ম্যাচের দিকে যেমন নজর রয়েছে দুই দলের সমর্থকদের, তেমনই নজর রয়েছে লিগ শীর্ষে থাকা মোহনবাগানের। কারণ বাগানের লিগ শিল্ড জয়ের ভবিষ্যৎ বেশ কিছুটা নির্ভর করছে আসন্ন ম্যাচের ফলাফলের উপর। বর্তমান সময়ে চেন্নাইন এফসি চোট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও কোচ কোয়েল বলেন, দলের জন্য ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চেন্নাই তাদের দলে কিছু নতুন ফুটবলারকে সই করিয়েছে, যার মধ্যে অন্যতম ভারতীয় যুব দল থেকে আসা মিডফিল্ডার মহেশন সিং টংব্রম। চেন্নাইন কোচ কোয়েল জানিয়েছেন, আগামী শনিবার এফসি গোয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জয়ের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা গোয়ার বিরুদ্ধে জয় পেতে যাব। আমরা জানি তাদের লক্ষ্য কি, তবে আমাদের লক্ষ্য পরিষ্কার। গত মরশুমে যেভাবে আমরা মানসিকতা এবং চরিত্র দেখিয়েছিলাম, ঠিক তেমনই এবারও আমাদের সেই মানসিকতা বজায় রাখতে হবে। যখন আমাদের পুরোপুরি সুস্থ ও ফিট স্কোয়াড থাকবে, তখন আমরা সেরা দলের সঙ্গে পাল্লা দিতে পারবো। তারপর সবকিছুই ধারাবাহিকতা ও সঠিক সুযোগের সদ্ব্যবহারের উপর নির্ভর করবে। কোয়েল আরো জানান, চোট সমস্যা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চেন্নাইন এফসির জন্য। বিশেষত রক্ষণভাগে ফুটবলারদের চোট চিন্তার অন্যতম কারণ। তিনি বলেন, ডিফেন্ডারদের এই পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। কখনো তারা খেলায় অংশগ্রহণ করতে পারছেন না, কখনো আবার মাঠে খেলতে খেলতে তাদেরকে তুলে নিতে হচ্ছে। তাই এটি গুরুত্বপূর্ণ ছিল প্রীতম কোটালকে দলে যোগ করা, যিনি তার পুরো ক্যারিয়ারে দুর্দান্ত খেলেছেন এবং একজন নেতা হিসেবে পরিচিত। স্কোয়াডে ধারাবাহিকতা বজায় রাখা, সঠিকভাবে নির্বাচন করা এবং বিপক্ষের বিপদে প্রতিরোধ গড়ে তোলা নিয়ে কোয়েল আলোকপাত করেছেন। এখন প্রীতমের দলে যোগ দেওয়ার পর আমাদের জন্য একটি আরও গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠেছে যে আমরা আমাদের ডিফেন্স শক্তিশালী করি, কারণ আমরা জানি যে আমরা ভালো সুযোগ তৈরি করতে পারবো। এদিকে চেন্নাইন এফসি তাদের স্কোয়াড আরও শক্তিশালী করতে নতুন সাইনিং করেছে। কোয়েল নিশ্চিত করেছেন ভারতীয় যুব দলের মিডফিল্ডার মহেশন সিং টংব্রমের আগমনের কথা। মহেশন সিং মণিপুরের এই প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডার ভারতের যুব দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2019 সালে অনূর্ধ্ব 15 সাফ চ্যাম্পিয়নশিপে তার দারুণ পারফরমেন্স নজর কেড়েছিল। পরবর্তীতে 2022 সালে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কোয়েল জানিয়েছেন, ক্লাব আরও নতুন কিছু খেলোয়াড়কে দলে আনতে আগ্রহী। তবে জানুয়ারি মাসের নতুন সাইনিং করা একটু কঠিন, কারণ ক্লাবগুলোর মধ্যে সীমিত সময়ে খেলোয়াড় পরিবর্তন করা বেশ কঠিন। তবে তিনি আশাবাদী ভবিষ্যতে আরও কিছু সাইনিং হবে। ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক বৈঠকে দলের নতুন ফুটবলার প্রীতম কোটালও উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, চেন্নাইন এফসিতে যোগদান করে তিনি খুবই খুশি। সঙ্গে আরও যোগ করেন, এখানে যোগদান করে আমি খুবই আনন্দিত। চেন্নাইন এফসিতে একটি শক্তিশালী দল রয়েছে। গত 2 দিন ধরে দলের সঙ্গে অনুশীলন এবং খেলতে গিয়ে আমি খুব ভালো অভিজ্ঞতা পেয়েছি। দলের মধ্যে একটি ভালো মনোভাব রয়েছে এবং আমরা প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করছি। আগামী ম্যাচে বেশ কিছু ফুটবলারের অনিশ্চয়তা প্রসঙ্গে কোয়েল জানিয়েছেন, ভিঘ্নেশ সম্ভবত গোয়ার ম্যাচে খেলবেন না, তবে অঙ্কিত, যিনি পুরোপুরি সুস্থ না হলেও তিনি দলের সঙ্গে গোয়া সফরে যাবেন। এল সিনহো এবং লুকাস বামব্রিল্লা বর্তমানে অনুশীলন করছেন এবং যদি তাদের পুনর্বাসন দ্রুত হয় তবে তারা খেলায় অংশ নিতে পারেন। সব মিলিয়ে চেন্নাইন এফসির বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে প্রস্তুত। ওয়েন কোয়েলের নেতৃত্বে তারা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী।